আলাইহির মাজারটি আজকে আপনারা সরাসরি উপভোগ করেন। আমরা সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে অবস্থান করছি। আজকের দিনের অবস্থা আপনাদেরকে জানিয়ে দিব। পাশাপাশি সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের অবস্থানটা আমরা আপনাদেরকে দেখাবো। যেহেতু আজকে বৃহস্পতিবার এবং আগামীকাল জুমার জন্য এবং বৃহস্পতিবার রাতে ইবাদতবন্দি করার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিদের আগমন ঘটেছে, তার একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রতি বৃহস্পতিবারে মহিলাদের নামাজ পড়ার জন্য আলাদা করে জায়গা করে দেওয়া হয়। এই যে লাল কিছু সীমানা দিয়ে, লাল প্লাস্টিকের এই ডিভাইডার দিয়ে এটা আপনারা দেখছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে, প্রাণের সিলেট এবং সিলেটের বাদশাহ হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফটা আপনারা উপভোগ করুন, দেখুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এখানে ইমরান হোসাইন লিখেছেন মাশাআল্লাহ, থ্যাংক ইউ। রেদওয়ান ভাই দিয়েছেন ফুল। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন এবং সহযোগিতা করেন, আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে আগমন ঘটেছে অনেক মুসল্লিদের। সরাসরি আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি, যেখানে রয়েছেন অনেক মুসল্লিরা, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা। আহমেদ নাজিম মোহাম্মদ, ইনশাল্লাহ ভালো আছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন এবং মুসল্লিদের আগমন ঘটেছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, সেটা আপনারা উপভোগ করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। শৈশবের স্মৃতি, শৈশব কৈশোর সব কিছুই কিন্তু স্মৃতিতে থাকে মানুষের জীবনে। ধাপে ধাপে মানুষের জীবন পরিবর্তন হয়, মানুষের সময় পরিবর্তন হয়, মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন হয়। সেদিক থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ আজকে দেখছেন প্রবাসে থাকা ভাই বন্ধুরা আমাদের লাইভের মাধ্যমে সরাসরি। এরকম বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। থ্যাংক ইউ রেদওয়ান ভাই, বিউটিফুল লাইভ লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ রেদওয়ান ভাই। আমরা সরাসরি একদম বাস্তব ভিডিওগুলো তুলে দেওয়ার চেষ্টা করি, বাস্তবতা নিয়ে কাজ করি।
সরাসরি আমাদের লাইভে যুক্ত থেকে আপনারা সহযোগিতা করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা এবং প্রত্যাশা আমরা রাখছি। আমাদের আজকের লাইভ সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের অবস্থান। আজকে দিনের অবস্থা রোদের তাপমাত্রা 30 ডিগ্রি ছিল, স্বাভাবিক ছিল, গরম বেশি ছিল না। এবং এই মুহূর্তে আকাশের অবস্থা তেমন ভালো না, গতকালকের মতো বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, অনেকটা আকাশের সাজ আছে, আকাশের অবস্থা ভালো না। জুলি বেগম বলেছেন ছোটবেলার কথা মনে পড়ে গেল। অবশ্যই অনেক স্মৃতি থাকে আপনাদের অনেক জায়গায়, সেই জায়গাগুলো কিন্তু আমরাই একদম সাধারণ লাইভের মাধ্যমে সিলেটের ম্যাগাজিন টিভিতে সেগুলো তুলে দিই। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির প্রধান গেট, এবং গেট দিয়ে অনেকের আনাগোনা রয়েছে। তাছাড়া শাহজালাল মাজারির দরগা অফিস, এই গেটের পাশেই রয়েছে দরগা অফিস, এবং এদিকে রয়েছেন অনেক মুসল্লিরা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের লাইভ থেকে সরাসরি। অনেক মুসল্লিদের আগমন ঘটেছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে। এটা যে শুধু সিলেটের মুসল্লিরা তা না, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিদের আগমন ঘটেছে এখানে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রতি বৃহস্পতিবারেই কিন্তু থাকে মানুষের ভিড়, আর সেই ভিড়টি কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করেন। দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে আসা মুসল্লিরা যার যার মতো করে যার যার স্থান এবং জায়গা নিচ্ছেন, এবং যার যার মতো করে তারা সময় পার করবেন, নামাজ রোজা এবং বন্দী করবেন সারা রাত পর। অনেকেই থেকে যাবেন, আগামীকাল জুমার নামাজ পড়ে তারা বাড়ি ফিরবেন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির পবিত্র মাটিতে যারাই জন্মগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই কিন্তু এই কথাটি বলে থাকেন। প্রধান ভাই, অবশ্যই আপনার কথায় সত্যতা আছে। আমরা আপনাদেরকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের বিভিন্ন দৃশ্য এবং মুসল্লিদের আগমন ঘটেছে সেটাই কিন্তু সরাসরি আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। যে যেখানে আছেন, যেভাবে আছেন, আপনারা অবশ্যই আমাদের লাইভটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিলেন, সেই আশা এবং প্রত্যাশা রাখছি। শাহজালালের জালালি কবুতর, যাকে উড়ে আকাশ জুড়ে দেখতে সুন্দর, জালালের কবুতর, সেই কবুতরগুলো দাঁড়িয়ে আছে, বসে আছে বিল্ডিংয়ের চতুর্পাশে।
বৃষ্টি আসছে, আসবে, এটাই মনে হচ্ছে প্রত্যেকের। কারণ হচ্ছে আকাশের রং বদলে গেছে, কালো হয়ে যাচ্ছে, আকাশের সাজ আছে, বৃষ্টি আছে, বৃষ্টি আসবেই আসবে। হযরত শাহজালালের পবিত্র মাটি থেকে যে লাইভটি দিচ্ছি, আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিলে খুশি হব। অনেকেই অনেকভাবে এই পবিত্র মাটিতে এসে তাদের মনোবাসনা চেয়ে নিচ্ছেন, পূরণ করছেন দোয়া-দরুদের মাধ্যমে, নামাজ ইবাদত বন্দেগীর মাধ্যমে। খুবই সুন্দর আকাশের বর্তমান অবস্থা। যদি বৃষ্টি আসে তাহলে খারাপ হয়ে যাবে। মহিলা ইবাদতখানায় অনেক মহিলারা নামাজ আদায় করছেন এবং জুতা নিরাপদে রাখার জন্য এখানে ব্যবস্থা রয়েছে। জুতা এখানে রেখে যেতে পারেন 5 টাকা দিয়ে। দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা জুতা নিয়ে হয়তো উপরে যেতে পারবেন না, এটা জানেন, কিন্তু কোথায় রাখবেন সেটা নিয়ে চিন্তায় থাকেন। চমৎকার সুন্দর একটি লাইভ দিচ্ছি আমরা এই চমৎকার মুহূর্তে। সেই লাইভটি নিঃসন্দেহে আপনারা যারা আছেন প্রবাসী এবং দেশি শেয়ার করে দিবেন। আমরা আশা করছি প্রত্যেকেই কিন্তু এটা দেখবেন এবং প্রত্যেকেরই কিন্তু এটা ভালো লাগবে বলে আমরা আশা করি। মহিলা ইবাদতখানাটি ছোট হওয়ার কারণে অনেক মহিলারা একসাথে প্রবেশ করতে পারছেন না। যদিও দূরে নামাজের একটু ব্যবস্থা আছে, কিন্তু সেখানে হয়তো অনেকে মনের তৃপ্তি পান না, সেই জন্য এখানেই নামাজ পড়তে চান। যেটা এই মাজার শুরুর পর থেকেই কিন্তু এখানেই মহিলা ইবাদতখানা ছিল, সেই জায়গাতে। এটা তাল্লুক আছে।
পরন্ত বিকেলের এই সময়ে যখন বৃষ্টি আসবে এই অবস্থা, তখনই খুবই সুন্দর একটা মুহূর্ত। ক্যামেরায় হয়তো বা অনেক ভালো লাগছে এই কালারটা। আপনারা যারা আছেন একটু শেয়ার করে নেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেই আশা এবং প্রত্যাশা রাখছি। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আঙ্গিনা থেকে আমরা ভিডিওটি দিয়েছি। দেশে এবং বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। পবিত্র মাটির এই ভিডিওটি দেখার জন্য সবাইকে সুযোগ করে দিলেন। হ্যাঁ, এটা আমরা এখন সিলেটের ম্যাগাজিন, সিলেটের ম্যাগাজিন একদম। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের আজকের দিনের অবস্থা। আপনারা যারা আছেন অবশ্যই আমার দেখুন ফেসবুক পেজ। আমরা আপনাদেরকে যেটা দিচ্ছি, আপনারা দেখছেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের এখনকার যে লাইভটি আছে সেটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক, আমরা আপনাদের সরাসরি যে লাইভটি দিচ্ছি সেটি আপনারা দেখছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই লাইভগুলো উপস্থাপন করার জন্য। এটি হচ্ছে পুকুরের পাড়, যেখানে রয়েছে গজার মাছ। সেই গজার মাছ দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মুসল্লিদের আগমন ঘটে এবং অনেক আগ্রহ নিয়ে মুসল্লিরা এখানে অংশগ্রহণ করেন। যাই হোক, সরাসরি আমাদের আজকের যে লাইভটি আছে। ভালো আছেন আপনি? আপনি ভালো আছেন? আপনার লগে আসুন নি কিতা খবর? না, আমি গেছি না। হাইভাঙ্গা কোন দিন? তো যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে দেখা। কিতা অবস্থা আপনার? এখন কিতা লাগে আইলা? প্রতি বৃহস্পতিবারের দরগাতে আসি আমরা, মানে প্রতি বৃহস্পতিবারই মানে আসতে। বাউল শিল্পীরা প্রতি বৃহস্পতিবার আইননি? বাউল শিল্পীরাও আসে, অন্যান্য বার্ষিক বক্তারাও আস্তে আস্তে আর যারাই আপনার লাইভ দেখতেছে, আমরা মনে করি যারা কখনো আসেন না, আশা রাখি এই হচ্ছেন বাউল শিল্পী বশিরউদ্দিন সরকার। তো আমাদের বড় ভাই খুবই ভালো গান করেন। তো রেহান ভাই আশা করি চিনেছেন, আপনি লিখেছেন এন কোন শিল্পী। তো যাই হোক, আসলে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে এখন সবারই গান কম বেশি আছে। তো তিনি হচ্ছেন বশিরউদ্দিন। অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন এবং শেয়ার করেন। ধন্যবাদ। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের বৃহস্পতিবারে যে মুসল্লিদের আগমন ঘটে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, সেই আগমনটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি।
আশা করছি আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন এবং সেই প্রত্যাশা আশা রাখছি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় কিন্তু আমরা এরকম বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই, বাস্তবতা নিয়ে কাজ করি এবং বাস্তব ভিডিওগুলো আপনাদের চোখের সামনে তুলে দিই। আজকের এই লাইভটি আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বসে ভাই আসি সরাসরি আমাদের আজকের লাইভ আপনাদের জন্য আমরা তুলে দিচ্ছি। সেটা আবার তুমি ভালো আছো? হয় দিন ভাত ভালো যার তো? হ্যাঁ, গরম গরম লাগেননি? হ্যাঁ, তোমার তো মানে ঠান্ডা লাগে না, তো গরম লাগে এখানে? ঠান্ডার দিন তাকে উদলা, গরমের দিন গরম লাগে যায়নি? শীতের দিন ভালো আনি তখন কিতা করা যায়? শীতের দিন আনাইলতাম নি? গোটা না হলেও গোটেননি। ঠিক আছে, অবশ্য না। যাই হোক, আপনারা দেখছেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের চতুর্পাশ আমরা আঙ্গিনা সহ অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমাদের 17 মে 2023 খ্রিস্টাব্দে রোজ বুধবার লাকড়িতুরা হইল আপনিও। হ্যাঁ, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি চিরাচরিত যে লাকড়িতুরার উরুস শরীফ, এটা আগামী 17 মে 2023 রোজ বুধবার লাকড়িতুরা উরুস শরীফ অনুষ্ঠিত হবে। সিলেটের এই বিজয় উৎসবে উদযাপিত সকলকে আমন্ত্রণ জানানো যাচ্ছে। ধন্যবাদ। যাই হোক, প্রত্যেককেই কিন্তু আমন্ত্রণ জানানো হচ্ছে লাকড়িভাঙ্গার দিন 17ই মে বুধবার সিলেটে। কোন দিন? আগামী বুধবার। কি বার বেটা? কত তারিখ পড়ে? আজকে মাত্র 11 তারিখ।